হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে বেরিয়ে পড়লাম এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে, ধান চালের জনপদ ঐতিহাসিক নওগাঁ। আর এই যাত্রাটা করছি শ্যামলী পরিবহনের একটি আরামদায়ক হিনো 1J নন এসি বাসে। আমি একটু তাড়াতাড়ি কল্যাণপুর বাস কাউন্টারে চলে আসি। প্রায় ঈদ পরবর্তী জার্নি হওয়ায় টিকিট পাবো কিনা তা নিয়ে সন্দিহান ছিলাম। আমার প্রথম চয়েস ছিল হানিফ এন্টারপ্রাইজ, কিন্তু টিকিট না পাওয়ায় দ্বিতীয় পছন্দ হিসাবে শ্যামলী পরিবহনকে বেছে নেই। আমার গাড়ি কাউন্টার থেকে ছেড়ে যাবে রাত 11:30 11:30 বাজতে এখনও 30 মিনিট বাকি। তাই আমি কল্যাণপুর কাউন্টারে দাঁড়ানো বিভিন্ন এসি নন এসি বাসগুলো দেখছিলাম। আমাদের দেশের পরিবহন সেবা আগে থেকে কতটা উন্নতি হয়েছে তা নিশ্চয়ই বাসগুলোকে দেখলে বোঝা যায়। বাসগুলো দেখতে দেখতে ঘড়িতে 11:30 বেজে যায় এবং আমার বাসটি নওগাঁর উদ্দেশ্যে যেতে যাত্রীদের তার নিজ নিজ আসন গ্রহণ করতে অ্যানাউন্সমেন্ট করে। আমিও আল্লাহর নামে বাসে উঠে গেলাম। ঢাকা থেকে আমাদের বাস নওগাঁর উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমার আজকের ব্লগটা মূলত এই জার্নিটা নিয়েই, তো চলুন শুরু করা যাক। বাসের ভেতরের বর্ণনা, আরামদায়ক পরিবেশ। দেখুন, শ্যামলী পরিবহনের বাসগুলো কিন্তু বেশ ভালো। সিটগুলো আরামদায়ক, পর্যাপ্ত লেগ রুম আছে। দীর্ঘ যাত্রার জন্য এটা খুবই জরুরি। 2x2 ফরম্যাটের সিট হলেও সিটগুলো বেশ আরামদায়ক। অনেক সময় বাসে অতিরিক্ত গরম থাকে, কিন্তু এখানে ঠিকঠাক। আমি সাধারণত বাসে জার্নির সময় বাইরের দৃশ্য দেখতেই বেশি পছন্দ করি, আর রাতের বেলা তো ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। তবে এই আরামদায়ক পরিবেশটা নিশ্চিতভাবে আপনার যাত্রাটাকে আরও স্বস্তিদায়ক করে তুলবে। রাত যত বাড়ছে, ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি। প্রায় ঘন্টা দুয়েক চলার পর আমাদের বাস থামল এক চমৎকার জায়গায়, ফুড ভিলেজ। এটা আসলে একটা হাইওয়ে রেস্টুরেন্ট, যেখানে যাত্রা বিরতি দেওয়া হয়। প্রায় 20 মিনিটের মতো বিরতি থাকবে এখানে। এই সময়টা নিজেদের ফ্রেশ করে নেওয়া, চা কফি খাওয়া অথবা হালকা কিছু খেয়ে নেওয়ার জন্য যথেষ্ট। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই বাস থেকে না নেমে নিজ আসনে ঘুমিয়েছিলাম। তবে আপনারাও যদি এই রুটে যাত্রা করেন, তাহলে এখানে বিরতি নিতে পারেন নিশ্চিন্তে। একটু ফ্রেশ হয়ে আবার যাত্রা শুরু করার জন্য এটা একটা দারুণ জায়গা। ফুড ভিলেজ থেকে বিরতি নিয়ে আমরা আবার যাত্রা শুরু করলাম নওগাঁর উদ্দেশ্যে। এবার আর কোনো বিরতি নেই, একবারে নওগাঁ পৌঁছাবো। আপনারা নিশ্চয়ই ভাবছেন, ঢাকা থেকে নওগাঁর রাস্তার দূরত্ব ঠিক কতটা, আর বাস ভাড়া কত? ঢাকা থেকে নওগাঁর দূরত্ব প্রায় 240 থেকে 245 কিলোমিটার। সাধারণত এই রুটে ভালো বাসগুলোতে সময় লাগে 4.5 থেকে 5 ঘন্টা। আমাদের বাস ভোর 5টায় নওগাঁ পৌঁছানোর কথা, তার মানে প্রায় 5 ঘন্টার মতো লাগছে। আর বাস ভাড়া, শ্যামলী পরিবহনে নন এসি বাসের ভাড়া সাধারণত 680 টাকা এবং এসি বাসের ভাড়া 1200 থেকে 1800 টাকা এর মধ্যে হয়ে থাকে, যা বিভিন্ন সময়ের বাসের ধরন ও অফারের ওপর নির্ভর করে কিছুটা ভিন্ন হতে পারে। আপনারা টিকিট কাটার সময় অনলাইন বা কাউন্টার থেকে সঠিক ভাড়াটা জেনে নিতে পারবেন। মোটামুটি সাশ্রয়ী মূল্যে আরামদায়ক একটি জার্নি বলা যায়। ভোরবেলায় নওগাঁয় আগমন। অবশেষে ভোর 5টায় আমরা নওগাঁ বাসস্ট্যান্ডে এসে পৌঁছালাম। ভোরের আলোয় নওগাঁর চারপাশটা দেখতে দারুণ লাগছে। সকালের এই স্নিগ্ধতা আর শান্ত পরিবেশ মন জুড়িয়ে দেয়। ঢাকা থেকে এতদূর আসার ক্লান্তি যেন মুহূর্তে দূর হয়ে গেল। নওগাঁ এসে দেখতে পেলাম হানিফ এন্টারপ্রাইজ, SR ট্রাভেলস, SI সহ বিভিন্ন কোম্পানির বিলাসবহুল গাড়িগুলো ফিরতি ট্রিপে ঢাকার উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। সকালবেলা মফস্বল শহরটা দারুণ লাগছে। একটু হেঁটে সামনের দিকটা এগোলেই তাজের মোড়। তাজের মোড় মূলত একটি সিনেমা হলকে কেন্দ্র করে এর নামকরণ। যদিও ঐতিহ্যবাহী এই সিনেমা হলটি আজ তার জৌলুস হারিয়েছে। তার পাশেই একটি খাবার হোটেলে সকালের নাস্তা করার জন্য হানা দিলাম। গরম খিচুড়ি, লাউ আলু দিয়ে সবজি আর সাথে একটা ডিম মামলেট নিয়ে পেট ঠান্ডা করলাম। ও হ্যাঁ, নওগাঁতে আসলে দই আর মিষ্টি খেতে কিন্তু ভুলবেন না যেন। এখানকার দই আর মিষ্টি যদি আপনি না খেয়ে থাকেন, তাহলে আপনি সত্যিই অনেক কিছু মিস করে যাবেন। এই ছিল আমার ঢাকা থেকে নওগাঁ পর্যন্ত শ্যামলী পরিবহনের রাতের বাসে ভ্রমণের অভিজ্ঞতা। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কখনো এই রুটে ভ্রমণ করেন, তাহলে এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে আশা করি। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো জার্নিতে, নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।